আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য আজ আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা দুই সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলো শুরু করি। আজ আমরা প্রথম সৃজনশীল করতে যাচ্ছি। এখানে উদ্দীপকে দেওয়া আছে 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। তো এখানে ক নং প্রশ্নে বলা হয়েছে যে একজন শ্রমিক কাজটি কত দিনে করতে পারে। তো আমরা জানি যে একজন শ্রমিক যদি কাজ করে সেই ক্ষেত্রে তার সময় বেশি লাগবে। এই কারণে আমরা এই অঙ্কটি সমাধান করেছি এভাবে যে 30 জন শ্রমিক কাজটি করে 15 দিনে। এটা তো আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে সেটি সাজিয়ে লিখেছি। যেহেতু দিন আমাদের লাগবে তাই আমরা দিন ডান দিকে রেখেছি। আর একজন শ্রমিক কাজটি কয় দিনে করতে পারবে এটি বের করার জন্য আমরা লিখেছি অর্থাৎ একজন শ্রমিক কাজটি করে। তো যেহেতু একজন শ্রমিকের সময়টা বেশি লাগবে এই কারণে আমরা 30 এবং 15 গুণ করে দিয়েছি। গুণ করে আমরা পেয়েছি 450 দিন। এটি হচ্ছে আমাদের ক নং উত্তর। এবারে খতে বলা হয়েছে 15 জন শ্রমিক কাজটি করতে অতিরিক্ত কতদিন সময় লাগবে। অর্থাৎ এখানে 15 জন শ্রমিক কয়দিনে কাজটি করতে পারে এটাই আমরা বের করব। এরপরে সেই সময়টি এই 15 দিনের তুলনায় কতটুকু বেশি হলো সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা যেহেতু কতে পেয়েছিলাম যে একজন শ্রমিকের কাজটি করতে 450 দিন সময় লাগে এটি লিখেছি। এখন থেকে আমরা 15 জন শ্রমিকের জন্য কয়দিন সময় লাগবে সেটা বের করব। একজন শ্রমিকের যতদিন সময় লাগে 15 জন শ্রমিকের অবশ্যই তার থেকে কম সময় লাগবে। এই কারণে 15 এখানে ভাগ হয়ে গিয়েছে। 450কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাই 30 দিন। তো আমাদের পূর্বে সময় ছিল 15 দিন যখন 30 জন কাজ করতো। এখন 15 জন কাজ করে তাদের সময় লাগছে 30 দিন। তাহলে এখানে অতিরিক্ত কত সময় লাগছে? তাই আমরা এই 30 থেকে আগে যে 15 দিন সময় লাগতো এটা বিয়োগ করে দেবো। তাই আমরা লিখেছি অতিরিক্ত সময় লাগবে 30 বিয়োগ 15 অর্থাৎ 15 দিন। এই হচ্ছে খ নং। এবারে গতে বলা হয়েছে কাজটি 10 দিনে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো আমাদের উদ্দীপকে যে কাজটির কথা বলা হয়েছিল এই কাজটি তো 15 দিনে 30 জন শ্রমিক করতে পারতো। আমরা এটা ঐকিক নিয়মে 10 দিনে কাজটি করতে কয়জন শ্রমিক লাগবে সেটা বের করব। এখন সেই শ্রমিকের সংখ্যাটি এই 30-এর তুলনায় কতটুকু বড় সেটা বের করব। এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা শুরু করছি যে যেহেতু কতজন শ্রমিক জন লাগবে সেটা আমরা ডান দিকে রাখবো। এই লাইনটিকে আমরা সাজিয়েছি এভাবে 15 দিনে শেষ করতে শ্রমিক লাগে 30 জন। এভাবে আমরা একদিনে শেষ করতে কত শ্রমিক লাগে এটি বের করেছি। এখন 15 দিনে একটা কাজ শেষ করতে যত শ্রমিক লাগে আমরা জানি একদিনে যদি কাজটি শেষ করতে চাই তার থেকে অনেক বেশি শ্রমিক লাগবে, তাই গুণ হবে। তাই 15 এবং 30 গুণ হয়েছে। এবারে যেটা বের করতে বলা হয়েছে 10 দিনেরটা, তাহলে 10 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে এটি বের করবো কিভাবে? একদিনে শেষ করতে যতজন শ্রমিক লাগতো 10 দিনে শেষ করতে তার থেকে কম লাগবে, কারণ সময়টা এখন বেশি হয়েছে তাই আমি কম শ্রমিক দিয়ে কাজটা শেষ করতে পারবো। তাই এই 10 ভাগ হয়ে গিয়েছে অর্থাৎ নিচে। তো এখন যদি আমরা এই 10 আর 30 10 দিয়ে কাটাকাটি করি 3 হয়, নিচে 1 না দিলেও চলে। তাহলে 3 15 45, তাহলে 45 জন। তাহলে এই 45 জন শ্রমিক যদি কাজটা 10 দিনে শেষ করে অতিরিক্ত কতজন শ্রমিক লাগছে আমাদের শ্রমিক ছিল হচ্ছে 30 জন। তাহলে আমরা অতিরিক্ত কয়জন লাগছে আমাদের? অতিরিক্ত শ্রমিক লাগবে 45 বিয়োগ 30 অর্থাৎ 15 জন। এই হচ্ছে গ নংয়ের সমাধান। এই ছিল আমাদের আজকের প্রথম অর্থাৎ আমাদের টোটাল এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য 3 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী সৃজনশীলে। আমাদের পরবর্তী সৃজনশীল উদ্দীপকে দেওয়া আছে রফিক সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ 8,500 টাকা এবং সংসার খরচ বাবদ 11,700 টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। ক নং প্রশ্নে বলা হয়েছে তিনি এক বছরে মোট কত টাকা বাড়ি ভাড়া দেন। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তিনি 1 মাসে বাড়ি ভাড়া দেন 8,500 টাকা। তাহলে তিনি 12 মাসে বাড়ি ভাড়া দেন, 12 দিয়ে গুণ করতে হবে। 8,500কে 12 দিয়ে গুণ করলে আমরা পাই 1,02,000 টাকা। এই হচ্ছে ক নংয়ের উত্তর। এবারে খতে বলা হয়েছে তিনি 6 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তার আগে আমরা বের করব তিনি 1 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক বেতন থেকে যদি আমরা তার মাসিক যে মোট খরচ এই দুই খরচ যোগ করে এই যোগফল যদি বিয়োগ করে দেই তাহলে সেই টাকাটি তিনি 1 মাসে ব্যাংকে জমা রাখেন। তো এখান থেকে আমরা 6 মাসেরটা বের করব। তাহলে আগে আমরা তার মাসিক মোট খরচটা বের করছি। তার মাসিক মোট খরচ হবে 8,500 যোগ 11,700, যোগ করলে আমরা পাই 20,200 টাকা। তাহলে তিনি মাসে ব্যাংকে জমান তার বেতন যে 25,000 টাকা ছিল মাসিক বেতন, এখান থেকে আমরা খরচ 20,200 টাকা বিয়োগ করেছি। বিয়োগ করলে পাওয়া যায় 4,800 টাকা। এটা হচ্ছে তিনি 1 মাসে জমান। তাহলে তিনি 6 মাসে ব্যাংকে জমান। এই 1 মাসের যে টাকা জমান তিনি তাকে 6 দিয়ে গুণ করলে পাওয়া যাবে অর্থাৎ 28,800 টাকা। এই হচ্ছে খ নংয়ের সমাধান। এবারে কততম মাসে তার জমানো টাকা 50,000 টাকা অতিক্রম করবে। আমরা দেখতে পেয়েছি যে খতে তিনি 1 মাসে জমাতে পারেন 4,800 টাকা। তো এভাবে 4,800 টাকা করে জমাতে তার কততম মাসে তার এই সঞ্চিত টাকাটি 50,000 টাকা অতিক্রম করবে এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা সাজিয়েছি মাসটা ডান দিকে রেখেছি এভাবে 4,800 টাকা জমান 1 মাসে।
তাহলে 50,000 টাকা জমান আমরা যদি 50,000কে 4,800 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 10 এবং ভাগশেষ থাকবে 2,000। তাহলে তার মানে 10 মাস সময় লাগবে এবং আরো 2,000 টাকা আরো বাড়তি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে এই 2,000 টাকাটা জমানোর জন্য তাকে আবার পরবর্তী মাসেও টাকা জমাতে হবে। এই কারণে এর উত্তরটি হবে যে তার জমানো টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এই যে এই 10-10 সাথে পরবর্তী মাসের জন্য আরো 1 মাস যোগ করতে হবে, অর্থাৎ 10 যোগ 1 বা 11তম মাসে, মানে তিনি 11তম মাসে গিয়ে এই 50,000 টাকা তার জমানো টাকা অতিক্রম হবে। এই হচ্ছে এটা গ নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আজকেও দুটি সৃজনশীল সমাধান করেছি। আমরা পরবর্তী ক্লাসেও আরো দুটি সৃজনশীল সমাধান করেছিলাম। আশা করছি তোমরা এই 4টি সৃজনশীল ভালো করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এভাবে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল সমাধান করতে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সমস্ত ম্যাথ ক্লাসের সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।